তাকে এমন ভাবে মারধর করা হয়েছে, কোনো মানুষ দেখলে এটা সহ্য করতে পারবে না। এই যে অত্যাচার করছে আজকে 1 মাস ধরে আমি চোখের পানি ফেলাইতেছি। শিশুকে মা পরকীয়ার কারণে, আসলে হুম। মূলত পরকীয়ার কারণেই এই ঘটনা ঘটছে। হয়তোবা তিনি আরেকটা বিয়ের চিন্তা ভাবনা করতেছেন এবং এই বাচ্চাটিকে তিনি মনে করতেছেন তার পথের কাঁটা। আজকের যে মামলাটি, সেই মামলাটি হচ্ছে একজন মহিলার চারিত্রিক স্খলন, নৈতিক স্খলন এবং নিষ্ঠুরতার একটা চরম একটা উদাহরণ সম্পর্কিত এই মামলাটি। একজন মা তার 2.5 বছরের শিশুকে একদিন নয়, 2 দিন নয়, আমরা অন রেকর্ড দেখছি যে মাসের পর মাস বিভিন্ন সময়ে নিষ্ঠুরতম কায়দায় এক ঐতিহাসিক ধরনের আচরণ করছেন, মারছেন, হাত পা বেঁধে, তারপরে বিভিন্ন ভাবে যতটা নিষ্ঠুর হওয়া যায় এমন ধরনের আচরণ করেছেন। তার মুখ রক্তাক্ত, তার দাঁত রক্তাক্ত, ভাঙা, শরীরে বিভিন্ন স্থানে তাকে আঘাত করেছেন। এই যে অত্যাচার করছে আজকে 1 মাস ধরে আমি চোখের পানি ফেলাইতেছি। তারপর আমার নাতিরা আমি আজকে পাইলাম। আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমি আমার কুটের মানুষ যে আবার রাস্তাঘাটে যারে পাই তারে বলছে আমার দোয়া করো আমার নাতি যেন আজকে আমি পাই। আমি সবাইরে বলছি, ভাত খাইতে গেছে হোটেলে ওই ছেলে সবাই, এমন কোনো মানুষ নাই আমি না বলছি যে আমার নাতিরা যেন আমি আজকে পাই। আমি খুশি পাই নাতি ভাই, আমার নাতি ভাই, আমি আজকে অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি 3 থেকে 4টি বিয়ে হয়েছে, প্রত্যেক সংসারই তার সন্তানাদি আছে এবং এই যৌতুক আদায়, টাকা পয়সা আদায়, অনৈতিকভাবে চাপ সৃষ্টি করে প্রত্যেক স্বামীর কাছ থেকেই তিনি টাকা আদায় করে ওই সংসারগুলি ভেঙেছেন এবং সন্তানদেরকে ওই বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন। বর্তমান অবস্থায়ও এই আজকের স্বামী তিনি যেহেতু লন্ডনে আছেন, ভালো ইনকাম আছে, এখানে তার সাথে টাকা আদায় করা আর তার অ্যাবসেন্সে অনৈতিক জীবনযাপন করেন। এই ক্ষেত্রে হয়তোবা তিনি আরেকটা বিয়ের চিন্তা ভাবনা করতেছেন এবং এই বাচ্চাটিকে তিনি মনে করতেছেন তার পথের কাঁটা। তার যে অনৈতিক জীবনযাপন শব্দগুলো বলতে আমি চাই না, ব্যভিচারী বা ইত্যাদি, কিন্তু প্রায় সেই ধরনেরই কর্মকাণ্ড এবং সেই লক্ষ্যেই বাচ্চাটাকে এখন মনে করতেছেন তার জন্য পথের কাঁটা। অতএব বাচ্চাটিকে সরিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তাই করতেছেন। আপনারা ওইসব ভিডিওগুলি যদি দেখেন, ছবিগুলি দেখেন, স্টিল ছবি যদি দেখেন, তাকে এমন ভাবে মারধর করা হয়েছে কোনো মানুষ দেখলে এটা সহ্য করতে পারবে না। বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ইদানিং মা সন্তানকে করে কেটে ফেলতেছেন, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, সিটকে ফেলে দিচ্ছেন, পানিতে ফেলে দিচ্ছেন। এরকম নিষ্ঠুর যে সমস্ত এই ঘটনাগুলো আসতেছে তার একটা সর্বশেষ উদাহরণ এখানে। মাননীয় আদালত তিনি বাচ্চাটিকে দেখে এবং মায়ের আচরণ দেখে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন, অসহিষ্ণু হয়ে ওঠার মতো কথা। বিচারক হিসাবে তিনি যেটুকু ধৈর্য ধরেছেন ঠিকই আছে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে এই মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ, মনস্তাত্ত্বিকভাবে অসুস্থ, তাকে সেই ক্ষেত্রে চিকিৎসা নেওয়া দরকার। আর কোনো অবস্থাতে এই শিশুটিকে মায়ের কাছে রাখা নিরাপদ নয়। এইভাবে যেন কোনো শিশুকে মায়ের দ্বারা নির্যাতিত না হয়। এবং আপনারা দেখেন বিভিন্ন মিডিয়াতে দেখা যায় যে এই শিশুকে মা পরকীয়ার কারণে, আসলে মূলত পরকীয়ার কারণেই এই ঘটনা ঘটছে। কারণ এই পরকীয়ার এই বাচ্চাকে যদি মানে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, যেহেতু তার একাধিক বিয়ে, তাহলে অবশ্যই আরেকটা বিয়ে করতে পারবে। এই কারণেই এই নিষ্ঠুরতার সাথেই এই বাচ্চাকে মারধর করছে।